আসসালামু আলাইকুম। আজ মহান বিজয় দিবস। কচিকাচারা সকলে উপস্থিত হয়েছে রোদেলা মডেল স্কুলে। তারা উৎসব মুখর পরিবেশে বিজয় দিবসটাকে উদযাপন করবে, আর এভাবেই চলতে থাকবে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে বিজয় দিবস উদযাপনের ধারাবাহিকতা। আর এদিকে আমাদের মিসেরা সুন্দর করে তাদের গালে পতাকা আলপনা করে দিচ্ছে। আমরা টিচাররাও গালে আলপনা করে নিলাম। এদিকে আমাদের একটা শিক্ষক বাচ্চাদের স্লোগানগুলো আবার মনে করিয়ে দিচ্ছে, কারণ একটু পর আমরা র্যালিতে বের হব। আমিও টিচারদের গালে আলপনা করে দিচ্ছি পতাকা আলপনা। আমাদের অভিভাবকরাও কম যায় না, তারাও গালে আলপনা করে নিয়েছে, মাথায় ব্যান্ড বেঁধেছে বিজয় দিবসের, এবং আমাদের সাথে র্যালি করেছে। এইসব বিষয়গুলোতে আমাদের ছাত্রছাত্রীর পাশাপাশি আমাদের অভিভাবকগুলো আমাদের খুব সাপোর্ট করে। এই জন্যই আমরা আমাদের অনুষ্ঠানগুলো সুন্দর মতো সুসম্পন্ন করতে পারি। আমরা মিছিলে বের হয়ে গেলাম। বাচ্চাদের পাশাপাশি দেখেন রাস্তার দুধারে আমাদের অভিভাবকরাও আছে। তবে অবশ্যই প্রশংসা দাবিদার আমাদের বাচ্চারা, কারণ প্রায় 1 কিলোমিটার পথ তারা এভাবেই স্লোগানের সাথে পায়ে হেঁটে বিজয় মিছিলটা করেছে। স্কুলের শিক্ষা এবং পারিবারিক উৎসাহ পেয়ে বাচ্চারা এই কঠিন কাজটা অনায়াসেই হাসি মুখে সম্পন্ন করলো। মিছিলটা অনেক লম্বা হয়েছিল। আমি সামনের দিকে ছোট বাচ্চাদের কাছে ছিলাম, আমি পেছনটা খেয়াল করতে পারিনি। তবে ভয়েস দেওয়ার সময় আমি দেখতে পাচ্ছি যে আসলে অনেক লম্বা মিছিল। আমি অনেক ফাস্ট করে দিয়েছি, তারপরেও বোঝা যাচ্ছে যে অনেক অনেক বড়। পুরোটা যদি আমি স্লোতে চলতো তাহলে অনেক লং হয়ে যাচ্ছে, এই জন্য ফাস্ট করতে বাধ্য হলাম। মিছিলটা যখন চলছিল তখন বুঝতে পারলাম রাস্তার দুপাশের মানুষ খুব আনন্দ পাচ্ছে এবং আগ্রহের সাথে দেখতে আসছে। অনেকে ছবি তুলছে, ভিডিও করছে। আসলে দেশপ্রেম সবার মনের মধ্যেই থাকে, শুধু তা বেরিয়ে আসে কোনো উপলক্ষ পেলে। আর এদিকে আমরা র্যালিটা শেষ করে ড্রয়িং প্রতিযোগিতা শুরু করে দিয়েছি। ছোট্ট ছোট্ট বাচ্চারা ড্রয়িং করছে খুব সুন্দর করে। 3টি গ্রুপে ড্রয়িং প্রতিযোগিতা চলছে। একবারে ছোট বাচ্চাগুলো ক গ্রুপ, তাদের উড়ন্ত পতাকা। আর খ গ্রুপে চলছে স্মৃতিসৌধ, এবং গ গ্রুপে চলছে মুক্তিযুদ্ধ বিষয়ের উপর চিত্র। তবে অনেস্টলি বলছি, বাচ্চারা সবাই খুব ভালো আঁকছে, এত মনোযোগ দিয়ে আঁকছে। কে বলবে বাচ্চারা কিছুক্ষণ আগে হইচই করছিল। আসলে রং তুলি পেলে দুষ্টু দুষ্টু বাচ্চারাও শান্ত হয়ে যায়। আর ভিডিওর স্পিডটা বাড়িয়ে দিলাম, কারণ মোট 91 জন প্রতিযোগী অংশগ্রহণ করেছিল। প্রত্যেককে যদি দেখাতে যাই তাহলে ভিডিওটা লং হয়ে যাবে, তাই সবাইকে দেখালাম, শুধু স্পিডটা একটু বাড়িয়ে। ওদিকে ক্লাসরুমের বাইরে ক্রিকেট টুর্নামেন্টের প্রস্তুতি চলছে। এটা বিজয় দিবস উপলক্ষে স্পেশালভাবে বাচ্চাদের জন্যই করা হয়েছে, আর অভিভাবকরাও মাঠে বসে সেটা উপভোগ করছে। আমি আগেও বলেছি আমাদের অভিভাবকটা খুব আন্তরিক। আমাদের অনেক অভিভাবক আমাদের জন্য সিঙ্গারার আয়োজন করেছে, এবং আমাদের প্রধান শিক্ষক অভিভাবকদের জন্য নাস্তার ব্যবস্থা করেছে। বাইরে খাওয়া দাওয়া চলছে, আর এদিকে ভেতরে বাচ্চারা খুব সুন্দর সুন্দর ড্রয়িং করছে। ইতিমধ্যে ড্রয়িং শেষ হয়ে গেল। সবগুলো ছবি সুন্দর, আসলে বিচার করা খুব কঠিন। তার মধ্যেই প্রথম, দ্বিতীয়, তৃতীয় করতে হয়। কিছু ছবির ফুটেজ এবং পুরস্কার বিতরণের ফুটেজ রইল। অংশগ্রহণকারী সবার জন্যই ছিল পেন্সিল, কলম, এবং যারা ফার্স্ট, সেকেন্ড, থার্ড হয়েছে তাদের জন্য ছিল স্পেশাল পুরস্কার। আর বাচ্চারা যখন আমার কাছে এভাবে এসে ভিড় করে, আমার সাথে ছবি তোলে, তখন নিজেকে আমি অনেক স্পেশাল ফিল করি। এই ভালোবাসাগুলো আসলে কোনো কথা দিয়ে, কোনো সংজ্ঞা দিয়ে সংজ্ঞায়িত করা যায় না। আর অভিভাবকরাও আসলেও আন্তরিক, তারাও আমাকে অনেক ভালোবাসে এবং আমাদের স্কুলটাকে অনেক ভালোবাসে।
আর বাচ্চারা এখানে ক্রিকেট খেলছে। আমি বারবার ছাত্রছাত্রীদের বাচ্চা বলে সম্বোধন করছি, আসলে ওরা তো আমার সন্তানের মতো, তাই। এখানে ক্রিকেট শুরু হয়ে গেছে। আজকে উদ্বোধনী ক্রিকেট চলছে, কয়েকদিন ব্যাপী আমাদের এই ক্রিকেট টুর্নামেন্টটা চলবে। মাঠে ক্রিকেট চলছে আর আমরা এদিকে টিচাররা ফুচকা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি। যত যাই বলি না কেন, টিচার আর অমুক তমুক, সবশেষে তো আমরা মেয়ে, আর মেয়েদের ফুচকাটা অসাধারণ লাগে। আর এখানে চলছে ফুচকার সাথে টক ঝাল কথাবার্তা। আমি আগের দিনও বলেছি যে আমার স্টাফগুলো আসলেও অনেক আন্তরিক। আমরা খুব মজা করি এখানে, সবাই মিলে ফুচকা খাচ্ছি আর নিজেদের মধ্যে আলোচনা করছি। তবে হ্যাঁ, ফুচকাটা কিন্তু আসলেও মজার ছিল। সবশেষে আবারও বলি, আমরা যেন সবাই আমাদের দেশকে ভালোবাসতে পারি। আল্লাহ হাফেজ।